এখন থেকে ডলারের দাম নির্ধারণ করবে বাজার। চাহিদা ও যোগানের ভিত্তিতেই ঠিক হবে টাকার বিপরীতে ডলারের দর। তবে ডলারের দাম নিয়ে কেউ যেন কারসাজি করতে না পারে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক সার্বক্ষণিক নজরদারি রাখবে, এমন ঘোষণা দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে বিশ্লেষকরা বলছেন, ডলার বাজারে কঠোর নজরদারি রাখতে ব্যর্থ হলে আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি। অবশেষে আইএমএফ ঋণের শর্ত হিসেবে টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বাজারের ওপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন ঘোষণা দেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাজারে একটা ভিত্তি থাকতে হবে, বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যেটা 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। হুঁশিয়ারি দিয়ে রাখেন, কোনোভাবেই ডলারের বাজার নিয়ে কাউকে কারসাজি করতে দেয়া হবে না, থাকবে কেন্দ্রীয় ব্যাংকের সার্বক্ষণিক নজরদারি, এমনটা জানালেন গভর্নর। বাংলাদেশের এক্সচেঞ্জে বাংলাদেশে মার্কেটে ঠিক হবে, আমাদের ইন্টারব্যাংক মার্কেটেই এক্সচেঞ্জের ডিটারমিনেশন হবে। অযৌক্তিক কোনো দামে কারো কাছ থেকে ডলার কেনার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট সরবরাহ আছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এর আগে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার কত হবে তা ঠিক করে দিত কেন্দ্রীয় ব্যাংক। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন বিনিময় হার 80 থেকে 84 টাকায় ধরে রাখে। করোনা পরবর্তী সময়ে ডলারের সংকট দেখা দিলে দফায় দফায় টাকার মান কমালে ডলারের দর বেড়ে দাঁড়ায় 125 টাকায়। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করার সিদ্ধান্তে আবারও বাড়তে পারে মূল্যস্ফীতি। স্বল্প মেয়াদিতে আমি মনে করি মধ্যবর্তী এবং কাঁচামাল পণ্যের যে একটা শর্টেজ তৈরি হতে পারে কারণ উচ্চ মূল্যের জন্য, এবং মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। আরেকটা হচ্ছে যে আমার প্রবৃদ্ধির জায়গাটা আরো সংখ্যার মধ্যে পড়ে গেল। প্রবৃদ্ধি সামনের দিকে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা হয়তো সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে। গভর্নর জানান, জুনের মধ্যেই আইএমএফ সহ কয়েকটি উন্নয়ন সহযোগীর কাছ থেকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা পাবে বাংলাদেশ, যা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়াতে সহায়ক হবে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।